আমি যে আয়াত পড়ছিলাম, আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজীকে তার নামাজ সকল প্রকার অন্যায় থেকে বাঁচাবে। কিন্তু আপনার আমার নামাজ আমাকে সকল প্রকার অন্যায় থেকে কতটুকু বাঁচাতে পেরেছে? আমি যদি আমাকে প্রশ্ন করি, আপনি যদি আপনাকে প্রশ্ন করেন, তাহলে অবশ্যই ধরা পড়ে যাব নিজের কাছে নিজেই। আমার নামাজ আমাকে পূর্ণ অশ্লীলতা অন্যায় থেকে বাঁচাবে দূরের কথা, অর্ধেকও বাঁচাইতে পারছে না। তাহলে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই তোমাকে নামাজ তোমার নামাজেই বাঁচাবে, তোমার নামাজেই অশ্লীলতা থেকে বাঁচাইয়া রাখবে, অন্যায় থেকে বাঁচাইয়া রাখবে, অবশ্যই রাখবে, অবশ্যই রাখবে। আল্লাহ বললেন অবশ্যই আমার নামাজ আমাকে অন্যায় থেকে বাঁচাবে, অথচ আমার নামাজ আমাকে অন্যায় থেকে বাঁচায় না। এখন অবস্থা হলো দুইটা, হতে পারে আল্লাহর কথা ঠিক না, নাউজুবিল্লাহ, এটা হইতে পারে না। দ্বিতীয় নাম্বার পরিষ্কার কথা একটাই, আল্লাহ তাআলা যে নামাজের কথা বলেছেন, যে নামাজ আমাকে অন্যায় থেকে বাঁচায় রাখার সক্ষমতা রাখে, ওই নামাজ আমার নামাজ হয় না, ওই রকম নামাজ হয় না। নামাজ হয়, নামাজের বাহ্যিক হয়, স্ট্রাকচার ঠিক আছে, ফরজ ঠিক আছে, ওয়াজিব ঠিক আছে, সুন্নাত ঠিক আছে, কিন্তু আমাকে যে আল্লাহর সামনে দণ্ডায়মান হয়ে আল্লাহর ইশক, মহাব্বত, ভয় নিয়ে আল্লাহ তাআলাকে সিজদা করা, আল্লাহকে হাজির মনে করে এই হাজিরিনি কলব আমার আপনার নাই। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম ও মুরব্বিয়ানে আযম, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরগুজার হচ্ছি, যিনি আমাদিগকে প্রতি জুমার ন্যায় আজকেও তিনারগড় মসজিদে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আসার তৌফিক এনায়েত করেছেন। সকলেই শুকরিয়া তান করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে গত দুটো জুমা আলোচনা করছি, শয়তান আমাদের শত্রু, শয়তান আমাদের দুশমন। আল্লাহ তাআলা বলেছেন, মূলত শয়তানের পরিচয় কি আমি আপনাদের সামনে আলোকপাত করেছি। শয়তান কিভাবে আমাদেরকে ধোঁকা দেয়, কোন কোন পদ্ধতিতে, এবং তার লক্ষ্য উদ্দেশ্য কি। শয়তানের লক্ষ্য উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার বান্দাদেরকে আল্লাহর জান্নাতের রাস্তা থেকে সরায়া জাহান্নামে ঢুকায় দেওয়া এবং দুনিয়াতে তাকে বেইজ্জতি করা, তার আমলকে নষ্ট করা। শুধু আমল নষ্ট করাই চূড়ান্ত টার্গেট নয়, বরং শয়তানের চূড়ান্ত টার্গেট হলো আপনার আমার ঈমানকে নষ্ট করা। কারণ আল্লাহ তাআলা এত মেহেরবান, আল্লাহ চাইলে কোনো একজন কালেমাওয়ালা ব্যক্তিকে জিন্দিগি ভর এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, তো কিন্তু তার কালেমার ইয়াকিন অন্তরে ছিল। আল্লাহ চাইলে ওই বেনামাজি ব্যক্তিটাকেও আল্লাহর দয়ায় জান্নাত দিতে পারেন, সুবহানাল্লাহ। কিন্তু কোনো বেঈমানকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন না। এজন্য শয়তানের প্রথম টার্গেট আমল নষ্ট করা, চূড়ান্ত টার্গেট ঈমান নষ্ট করা। আমল নষ্ট কিভাবে করবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে উদ্দেশ্য করে বলেন, ও আমার সাহাবারা, তোমরা যখন নামাজে দাঁড়াও, শয়তান তোমাদের নামাজের কাতারের ফাঁকি দাঁড়ানোর জায়গা পাইলে সেখানে শয়তানও দাঁড়ায়। অতঃপর দুনিয়াবীর একথা ও কথা স্মরণ করায় দিয়া তোমাদের নামাজকে বিঘ্ন ঘটায়। আল্লাহ রসুল বলেন, উযকুর কাযা, নামাজের মধ্যে তোমাদের দুনিয়াবী বিভিন্ন কথাবার্তা তোমার স্মরণ করায় দেয়, যাতে নামাজের ধ্যান এবং খেয়াল নষ্ট হয়ে যায়। নামাজের ধ্যান এবং খেয়াল পূর্ণ সময় আমাদের নামাজে না থাকার কারণে নামাজি ব্যক্তি নামাজের পূর্ণ মজাও পায় না এবং নামাজও পূর্ণাঙ্গ হয় না। নামাজের দুটো অবস্থা থাকে। একটা অবস্থা হলো নামাজের কিছু কাজ ফরজ, যেমন তাকবীরে তাহরিমা, আপনার আল্লাহু আকবার বলেন, প্রথম তাকবীর এটা ফরজ। দাঁড়ায়া নামাজ পড়া সুস্থ ব্যক্তির জন্য এটা ফরজ। কেরাত পড়া ফরজ, রুকু করা ফরজ, হ্যাঁ, দুই সিজদা করা ফরজ। আখিরি বৈঠক মানে যেখানে বসে সালাম ফেরান, এটা ফরজ। নামাজের 14টি কাজ আছে ওয়াজিব,
নামাজের কিছু কাজ আছে সুন্নাত, কিছু আছে মুস্তাহাব। এই সব মিলাইয়া এটা নামাজের একটা বাহ্যিক স্ট্রাকচার, মূল নয়। মূল নামাজটা বান্দার কাজে কর্মের সাথে সম্পৃক্ত নয়, এটা তার অন্তরের সাথে সম্পৃক্ত। যিনি পড়ছেন, যার জন্য পড়ছেন, একমাত্র দুজনের মধ্যেই এই সম্পর্কটা, মানে মহব্বতের নামাজ, ইশক এর নামাজ, রবের প্রতি বান্দার ইশক তৈরি হওয়া, ইশকের সাথে সিজদা, এটা আল্লাহ তাআলার কাছে বড় দামি। তো নামাজের এই মহব্বতের নজরকে, খেয়ালকে নষ্ট করে দেয় শয়তান। কিভাবে? দুনিয়ার বিভিন্ন কিছু স্মরণ করায় দেয়। দেখবেন 2 দিন ধরে মনে করতেছেন একটা বিষয়, মনে আসতেছে না, নামাজে দাঁড়ানোর পরে ওইটা স্মরণ হয়ে গেছে। তো এটা আসলে তো নামাজকে বিঘ্ন ঘটাবার জন্য শয়তান এটা করছে। আল্লাহ রাসূল বলছেন, আমার সাহাবারা, তোমাদের নামাজকে শয়তান এভাবে বিনষ্ট করবে। এই জন্য আমাদের নামাজের দ্বারা যে জিনিস নামাজি ব্যক্তির লাভ করার কথা ছিল, সেই জিনিসটা আমাদের কম লাভ হয়। দেখবেন 30, 40, 50 বছর নামাজ পড়ি আমরা, কিন্তু এখনো পর্যন্ত নামাজে এমনভাবে স্টার্ট করি। আমাকে আজ থেকে অনেকদিন আগে এক হুজুর বলছিলেন, হুজুর আমাদের এলাকায় একজন রকেট হাবেস সাহেব আছে। আমি বললাম, রকেট আবার হাবেস সাহেব কেমনি? তো বললো যে উনি 40 মিনিটে পুরা এক পাড়া পড়া খতম তারা বিশ্বাস দেয়, এত দ্রুত তিনি পড়েন। আমাদের অনেক ভাই আছে এমন, নামাজ পড়তে গেলে যে রুকু কি সিজদা কেয়াম এদিকগুলোর প্রতি কোনো খেয়াল নাই, যে রুকু থেকে উঠছে কোন রকম মাথা সোজা হয়েছে কি না হয়েছে, আবার সেজদায় চলে গেছে। এটা কিন্তু তাদিল। রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো এটা ওয়াজিব। কেউ যদি ইচ্ছাকৃত ওয়াজিবকে ছেড়ে দেয়, সেজদায় সাহু না দেয়, তাহলে নামাজটা বাতিল হয়ে যায়। ওয়াজিব যদি তরক হয় আর যদি সেজদায় সাহু না দেয়, তাহলে নামাজ বাতিল হয়ে যায়। আমরা তো প্রায় এটা করি, রুকু থেকে কোনো রকম না দাঁড়াইয়াই সেজদায় চলে গেছি, এক সেজদা থেকে উঠে কোনো রকম সোজা হয়নি, আবার আরেক সেজদায়। রুকু এবং সেজদার মাঝখানে এতটুক পরিমাণ অপেক্ষা করা, এটা ওয়াজিব। কমপক্ষে এক তাসবিহ। এক তাসবিহ কতটুকু সময় বলেন? সুবহান রাব্বিয়াল আলা বলেন না? এই যে তাড়াতাড়ি বলতে যতটুকু সময় লাগলো, এই পরিমাণ সময় রুকু থেকে দাঁড়ায়া অপেক্ষা করা, 2 সিজদার মাঝখানে বসে অপেক্ষা করা, এটা ওয়াজিব। কোনো ব্যক্তি যদি এটা না করলেন, উনি ওয়াজিব তরক করলেন, নামাজটা বাতিল হয়ে গেল। করলেনটাকে? শয়তান। নামাজে তাড়াহুড়াটা শয়তান করায়, ওযুতে তাড়াহুড়াটা শয়তান করায়, এবং ফরজ গোসলে তাড়াহুড়া শয়তান করায়। আল্লাহ তাআলা বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ তাআলা বলেন, নামাজকে হেফাজতের জন্য এবং একনিষ্ঠ চিত্তে নামাজ পড়ার জন্য। একনিষ্ঠ চিত্তে নামাজে বাধা হলো শয়তান। তো প্রকৃত নামাজ যদি শয়তানের সাথে মোকাবেলা করে কোনো ব্যক্তির নামাজ যদি প্রকৃত নামাজ হয়ে যায়, পূর্ণাঙ্গ নামাজ হয়ে যায়, ওই ব্যক্তির নামাজ তাকে দুনিয়ার যাবতীয় অন্যায়, অপরাধ, ফাহেসা কাজ থেকে বাঁচায় রাখে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এতটুকু আয়াতের বয়ান পৃথিবীর সকল ইমানদারদের জন্য না, মুসাল্লিনদের জন্য, মানে যারা মুসল্লি, নামাজি, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা এখানে বয়ান করছে যে নিশ্চয় নামাজিকে তার নামাজেই সকল প্রকার অন্যায় এবং অশ্লীলতা থেকে বাঁচায় রাখবে। তো আমরা যদি ধরেন আপনি নিজেই বক্তা, আমিও আমাকেই যদি বলি যে আপনি যদি আপনারে বলেন যে তুই তো নামাজ পড়াস 30 বছর, তাহলে তোর নামাজ তোরে অন্যায় থেকে বাঁচায় না কেন? আপনি আপনারা প্রশ্ন করেন। আর আমি যদি আমাকে করি, এই 30 বছর নামাজ পড়ি কিন্তু সুদ তো ছাড়তে পারলি না, এই নামাজ, অথচ আল্লাহ তাআলা বলছেন অবশ্যই তার নামাজেই অন্যায় থেকে বাঁচাবে। তাহলে আমাকে কেন আমার নামাজ বাঁচাইতে পারতেছে না? এটা ওয়াজের দরকার নাই। আপনি যদি আপনারে প্রশ্ন করেন, আমি যদি আমাকে প্রশ্ন করি, আমাকে কেন অন্যায় থেকে আমার নামাজ বাঁচাইতে পারে না?
আমাকে কেন ঘুষ থেকে আমার নামাজ বাঁচাতে পারে না? নামাজও পড়ে মাতবর মানুষ বিচার আচার করে, পেছন দিক দিয়ে কিছু ঘুষও নেয়। নামাজও পড়ে কিছু সুদের, ব্যাংকের সুদের ইন্টারেস্ট নেয়। আমার কাছে একজন মাঝে মধ্যে কিছু হাদিয়া তোহফা নিয়ে আসতো আমার মাদ্রাসার একজন মহিব্বিন। তো খুব তাড়াহুড়া করে আসতেন, চলে যাইতেন, আমার কিছু হাদিয়া দিতেন, ফল ফ্রুট নিয়ে আসতেন আসার সময়, অনেক দিন যাবত এটা। তো আরেকদিন দীর্ঘ সময় বসলাম, পয়সা যে লোকটা এত মহব্বত করে ওনার হালতটা একটু জানি, জিজ্ঞেস করি কি করেন? তো বললো, হুজুর এখন তো কিছু করতে পারি না, আগে স্কুলের শিক্ষক ছিলাম, এখন সংসার কিভাবে চলে, রিটায়ার্ডের সময় কিছু টাকা এটা পাইছি, ওটা ব্যাংকে রেখে দিছি, ওখান থেকে যে টাকাটা ইন্টারেস্ট আসে ওইটা দিয়ে আল্লাহ চালায়। আমি জিজ্ঞেস করলাম, ওই টাকা দিয়ে কি আমার জন্য আপনি নিয়ে আসেন? না, এটা না, এটা আমার কাছে। আলহামদুলিল্লাহ। এই যে ব্যাংকের ইন্টারেস্টটা খাইলেন আপনার, এটা তো সুদ। সুদমুক্ত বাংলাদেশে এখনো কোনো ব্যাংক প্রতিষ্ঠা হয় নাই। এটা শুধুমাত্র ওয়াজ দেওয়া হয় না, ইসলামী সরকার লাগে। আমরা অনেক সময় মনে করি যে নামাজের সাথে, ধর্মের সাথে ইসলামী সরকারের কি সম্পর্ক? গভীর সম্পর্ক। ইসলামী সরকার ছাড়া ইসলামকে পূর্ণাঙ্গ মানা সম্ভব হবে না। এটা কঠিন বিষয়, সামথিং একটা বিষয় মনে করেন। স্ত্রীকে পর্দা করানো, এটা স্বামীর দায়মি ফরজের একটা। নিজ পরিবারের নারীদেরকে পর্দায় রাখা, এটা ফরজ, দায়মি ফরজ। তো যদি মনে করেন আমাদের এই এই ধরনের মসজিদের সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার যিনারা আছেন, আলহামদুলিল্লাহ বড় দিনদার, যদি ওনাদের স্ত্রী আধুনিকা হয়, ওনারা যদি বয়ান শুনে বলে পর্দা করতে হবে, আমি মসজিদের সেক্রেটারি, সভাপতি, কেশিয়ার, মানুষ কি কইবে? মহিলা যদি আধুনিকা হয়, বলবে যে আমি কি বোরকা পরবো না হাফ প্যান্ট পরবো, এটা তো আমার অধিকার, এখানে তো আপনার হস্তক্ষেপ করার কিছু নাই, বাংলাদেশ সংবিধান আমাকে এই অধিকার দিয়েছে, এটাই সাংবিধানিক অধিকার। আপনি স্বামী হিসাবে তার পোশাকে হস্তক্ষেপ করবেন, এই অধিকার আপনার নাই। এই সংবিধানটা কি ইমাম পরিবর্তন করবে না সরকার করবে? এই জন্য একটা আইন প্রয়োজন, আর এই আইন দুনিয়াদার কোনো সরকার করবে না। অনুরূপ ভাবে সুদ মুক্ত একটি ব্যাংকিং ব্যবস্থা চালু করার জন্য এটা শুধু ওয়াজ দিয়া সম্ভব না, এটি সুদ মুক্ত ব্যাংকিং ব্যবস্থা প্রয়োজন। এটা দুনিয়াদার কোনো সরকারের পক্ষে সম্ভব হবে না, এটা ইসলামিক সরকার প্রয়োজন। এজন্য পূর্ণাঙ্গ রাষ্ট্রীয়ভাবে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা ব্যতীত পরিপূর্ণ ইসলাম মানা সম্ভব হবে না, গ্যাপ থাকবে, কমতি থাকবে। নামাজের ক্ষেত্রে অনুরূপ, যেমন ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই, তিনার ফতুয়া হলো আকেল বালেগ নারী পুরুষ যদি নামাজকে ছেড়ে দেয়, না পড়ে, তো সে মুরতাদ হয়ে গেছে, আর মুরতাদের বিচার হলো কেতাল, হত্যা করো। ইমাম আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেন, না, হত্যা করো না, তাকে গ্রেপ্তার করো, এর জেলখানায় বন্দি করে রাখো। যদি সে এই প্রতিশ্রুতি দেয় আর নামাজ ছেড়ে দিবে না, তাহলে তার জামিন দিয়ে দাও। তো আপনি যদি একজন ব্যক্তি, বেনামাজি ব্যক্তির উপর কোনো আইন প্রয়োগ করতে চান, এই ক্ষেত্রে ইসলামী একটি আইনের প্রয়োজন নামাজকে কায়েম করার জন্য। তো আমি যে আয়াত পড়ছিলাম, আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজিকে তার নামাজ সকল প্রকার অন্যায় থেকে বাঁচাবে। কিন্তু আপনার আমার নামাজ আমাকে সকল প্রকার অন্যায় থেকে কতটুকু বাঁচাতে পেরেছে? আমি যদি আমাকে প্রশ্ন করি, আপনি যদি আপনাকে প্রশ্ন করেন, তাহলে অবশ্যই ধরা পড়ে যাব নিজের কাছে নিজেই। আমার নামাজ আমাকে পূর্ণ অশ্লীলতা, অন্যায় থেকে বাঁচাবে দূরের কথা, অর্ধেকও বাঁচাইতে পারছে না। তাহলে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই তোমাকে নামাজ, তোমার নামাজেই বাঁচাবে, তোমার নামাজেই অশ্লীলতা থেকে বাঁচায় রাখবে, অন্যায় থেকে বাঁচাইয়া রাখবে, অবশ্যই রাখবে, অবশ্যই রাখবে। আল্লাহ বললেন, অবশ্যই আমার নামাজ আমাকে অন্যায় থেকে বাঁচাবে, অথচ আমার নামাজ আমাকে অন্যায় থেকে বাঁচায় না। এখন অবস্থা হলো দুইটা, হতে পারে আল্লাহর কথা ঠিক না, নাউজুবিল্লাহ, এটা হইতে পারে না। দ্বিতীয় নাম্বার পরিষ্কার কথা একটাই, আল্লাহ তাআলা যে নামাজের কথা বলেছেন, যে নামাজ আমাকে অন্যায় থেকে বাঁচায় রাখার সক্ষমতা রাখে,
ওই নামাজ আমার নামাজ হয় না, ওই রকম নামাজ হয় না। নামাজ হয়, নামাজের বাহ্যিক হয়, স্ট্রাকচার ঠিক আছে, ফরজ ঠিক আছে, ওয়াজিব ঠিক আছে, সুন্নাত ঠিক আছে, কিন্তু আমাকে যে আল্লাহর সামনে দণ্ডায়মান হয়ে আল্লাহর ইশক, মহব্বত, ভয় নিয়ে আল্লাহ তাআলাকে সিজদা করা, আল্লাহকে হাজির মনে করে এই হাজিরিনী কলব আমার আপনার নাই। পড়ার দরকার, পড়ছি, নামাজ না পড়লে মানুষ কি কইব? যে দাড়ি পেকে গেছে, এখন নামাজ পড়ে না। আত্মীয় বাসায় গেছি, যদি নামাজ না পড়ি তো ছেলের শ্বশুর কি বলবে, আহারে। এইরকম চিন্তায় অনেক মানুষ আমরা ইবাদত করি। যদি কোরবানি না করি মানুষ কি বলবে? সামনে নির্বাচনে আমি একজন ক্যান্ডিডেট, যদি একটা উমরার সফর না করি তাহলে পোস্টারে আমার নামের আগে আলহাজটা কি করে হবে? মানুষ তো জানলো না আমি ওইদিকেও যে যাই, এটাও তো মানুষ জানা দরকার। তো প্রার্থী বা উদ্দেশ্যে মানুষ যত ইবাদত করবে, সকল ইবাদতগুলি আল্লাহ তাআলা ফু দিয়া দুলিশাত করে দিবে। নাউযুবিল্লাহ। সূরা ফুরকানে আল্লাহ তাআলা বলেন, وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاءً مَنْثُورًا। প্রার্থিত উদ্দেশ্যে যে যত ইবাদত করেছে আল্লাহ তাআলা হাবাম মানসুরা, কিয়ামতের দিন তার নেকগুলোকে ধুলাবালিতে ফু দিলে যেভাবে উড়ে যায়, দুনিয়ার পার্থিব উদ্দেশ্যে ইবাদতকারী ব্যক্তির ইবাদত গুলোকে, নেক গুলোকে আল্লাহ তাআলা ফু দিয়া ধুলার ন্যায় উড়াইয়া দিবেন। বলি নাউযুবিল্লাহ। এজন্য হাদিসে পাকে আল্লাহর নবী বলেন, আখলিস দীনাক, আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল। তোমাদের ঈমানটাকে মজবুত করো, ইখলাসকে খাঁটি করো। অল্প আমল নাজাতের জন্য, আল্লাহর জান্নাতের জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। সেটা হবে একেবারে লিল্লাহিয়াত, আল্লাহর জন্য, কোনো ভাগাভাগি নাই। আমরা যেভাবে 50-50 শেয়ার করি আর কি, আল্লাহ তাআলা এটা পছন্দ করেন না। আল্লাহ তাআলা পছন্দ করেন বান্দা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কোনো নেক কাজ করবে, সেটাও যেন আমি আল্লাহর উদ্দেশ্যে হয়, তো ওইটা অনেক বড় হবে। আর অনেক বড়টার মধ্যে যদি দুনিয়ার খেয়াল থাকে, আল্লাহ তাআলা ওইটা গ্রহণ করেন না। আর ইবাদতের ভেতরে দুনিয়ার লোভ লালসা এটাও ঢুকায় দেয় শয়তান, যে আমার আপনার নামাজকে বিনষ্ট হয়, এটা শয়তানই করে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলছেন অবশ্যই নামাজিকে তার নামাজ অন্যায় থেকে বাঁচায় রাখবে, কিন্তু আমাদের নামাজ অন্যায় থেকে বাঁচায় না। কেন বাঁচায় না? এর দীর্ঘ কথা আছে। যে নামাজের কথা আল্লাহ তাআলা বলছেন ওই নামাজ আমাদের নামাজ নয়। নামাজের বাহ্যিক ঠিক আছে, আভ্যন্তরীণ ভেজাল আছে। তবে ওই নামাজ ঠিক করার পদ্ধতি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে রেখেছেন। আল্লাহর নবী বলেন, আমার সাহাবারা নামাজে যখন দাঁড়াও, উযু কুর কাজা, শয়তান তোমার মনকে নামাজ থেকে সরায় নেয়, নামাজে বিঘ্ন ঘটায়। সাহাবাগণ প্রশ্ন করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের মধ্যে যদি শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, নামাজকে নষ্ট করে, নামাজটাকে ঠিক করার পদ্ধতি আমাদেরকে শিক্ষা দেন। আল্লাহর নবী বলেন, আন তা'বুদাল্লাহ কান্নাকা তারাহ ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। নামাজে যখন দাঁড়াবে এই কথা মনে করবে, আমি আল্লাহর সামনে হাজির, আমার চক্ষু দ্বারা আমার রবকে যদি দেখতে নাও পাই, আল্লাহ তাআলা কিন্তু আমার দিকে তাকায় আছে। আমি কোথায় তাকায় আছি সেটাও দেখছেন, আমি কি পড়ছি সেইটাও তিনি শুনতেন, নামাজে থেকে মনে মনে কি কল্পনা করতেছি এইটাও জানেন কে? আল্লাহ। যেটা কেউ জানে না সেটাও আল্লাহ জানেন। তো কিরকম ভাবে আল্লাহ তাআলা বান্দার অন্তরের ভিতরে কি লুকায় রাখে সেইটাও জানেন। এই রকম আল্লাহর উপস্থিতি 24 ঘন্টা যার অন্তরে জাগ্রত হয়, ওই ব্যক্তি আর কখনো অন্যায় কাজে লিপ্ত হতে পারে না। এই জন্য ফুকাহায়ে কেরাম বলেন,
নামাজিকে তার নামাজ অন্যায় থেকে বাঁচাবে, তবে যেই সেই নামাজ নয়। 5 প্রকার নামাজের কথা আলোচনা করেছেন। এক প্রকার নামাজি ব্যক্তি মাঝে মধ্যে নামাজ পড়ে, মাঝে মধ্যে ছেড়ে দেয়। নামাজের সময় আসলে পরে শয়তান তার সামনে দুনিয়ার ব্যস্ততা হাজির করে দেয়। দুনিয়ার ব্যস্ততার কারণে নামাজ ছুটে যায়, ছেড়ে দেয়। ব্যবসায়ী ভাই যারা আছেন, আপনাদের উদ্দেশ্যে এখনকার কথাটা বলছি। নামাজের সময় শয়তান কোন ব্যক্তির কাঁধে আসর হইয়া, কাস্টমার হইয়া দোকানের সামনে হাজির হয়ে যায়, যাতে আপনার নামাজ ছুটে যায়, জামাত ছুটে যায়। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, একজন ব্যবসায়ী আল্লাহর বান্দা বুজুর্গের হাতে বায়াত গ্রহণ করেছে, ওয়াদা করেছে জামাতবিহীন নামাজ আদায় করবে না। সারাদিন অপেক্ষায় ছিল, কোনো কাস্টমার নাই, বেচা কিনা 1 পয়সাও হয় নাই। জোহরের আজানের ওয়াক্ত হয়েছে, আজান শুরু হয়েছে, এমন সময় এক ব্যক্তি হাজির। তো বলতেছে, আমি নামাজের আগে কোনো বেচা কিনা করতে পারবো না, আমি নামাজে যাব। ভাই, আমি তো অনেক টাকা আপনার কাছ থেকে, অনেক টাকার পণ্য খরিদ করব। ওই যত টাকারই করেন, অপেক্ষা করেন, আর না হয় পরে আসেন, না হয় অন্য জায়গাতে কিনা নেন। উনি চলে গেছে। নামাজ শেষ হয়েছে, আল্লাহর বান্দা পুনরায় তার ব্যবসা প্রতিষ্ঠানের দরজা খুলেছে। কিছুক্ষণের মধ্যে আরেক আল্লাহর বান্দা হাজির। তিনি এই পরিমাণ খরিদ করেছে যে বিগত 1 মাসে তিনি যা বিক্রি করতে পারে নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা তার হক্কানি পীরের কলবের মধ্যে কাশফ করেছে। তিনি হঠাৎ করে তার সেই নেককার মুরিদকে জিজ্ঞাসা করলেন, তোমার দোকানের মধ্যে কি এমন কোনো খরিদ্দার এসেছিল? আজানের সময় কয়, হ্যাঁ। কি করেছিল? কয়, বেচা কিনা করি নাই, জামাত তরক হবে এই জন্য। কয়, তারপরে কয়, নামাজের পরে আরেকজন খরিদ্দার এসেছে। সে কি পরিমাণ কিনছে? কয়, এত পরিমাণ কিনছে, বিগত 1 মাসের মধ্যে আমি যা বেচা কিনা করতে পারি নাই, এই পরিমাণ ব্যবসা হয়েছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ওলি ডেকে বলেন, ওরে আল্লাহর বান্দা শোনো, তোমার সামনে যখন দুনিয়া এবং আল্লাহ তাআলার ডাকে সাড়া দেওয়া 2টা জিনিস যখন আসছে, তুমি যখন দুনিয়াকে লাথি মেরে আল্লাহর ডাকে সাড়া দিয়েছো, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কারণে আল্লাহ তাআলা ফেরেশতাকে তোমার দোকানের খরিদ্দার বানায়া দিছে। তো শয়তান সবসময় দুনিয়ার ব্যস্ততা দিয়া ইবাদতকে বিঘ্ন ঘটাবার চেষ্টা করে। সাহাবাগণ বলে, ওগো আল্লাহর নবী, নামাজ তো শয়তান বিনষ্ট করবে, তো তুষ্ট করার পদ্ধতি আমাদেরকে শেখায় দেন। এই জন্য ফুকাহায়ে কেরাম বলেন, নামাজ হলো 5 প্রকার। নামাজিও 5 প্রকার। এক প্রকার নামাজি ব্যক্তি মাঝে মধ্যে নামাজ পড়ে, মাঝে মধ্যে পড়ে না। ফজর পড়ে না, জোহর পড়ে না, আসর আর মাগরিব পড়ে, কারণ বাজারে আসা লাগে। এরকম এশা পড়ে না, ফজর পড়ে না, জোহর আসর মাগরিব পড়ে, আছে না এরকম? হাদিসে পাকে আল্লাহর নবী বলেন, এক ওয়াক্ত নামাজ কাজা করার কারণে 80 হুকবা জাহান্নামে জ্বলতে হবে। এটা তো আরবি শব্দ। 80 হুকবা কি? মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যায় উল্লেখ করেছেন, এক হুকবা সমান সমান দীর্ঘ মেয়াদি পথ, দীর্ঘ মেয়াদি জাহান্নাম। দাওয়াত ও তাবলীগের কিতাবের মধ্যে এই কথাটা আরো বিস্তারিত আছে, বিভিন্ন হাদিস থেকে তালিল করে এনেছেন যে কত নামাজ কাজা করলে পরে 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলতে হবে। নাউজুবিল্লাহ বলি। আপনারা বলেন, আজকে ফজরের নামাজ যারা পড়েন নাই, ফজরের নামাজ পড়তে সময় লাগছে 10 মিনিট। 2-2-4 রাকাত, 10 মিনিট শীতের মধ্যে ঘুমাইলে মজা আছে না নাই? আছে। মজা হলো 10 মিনিট। আর কিয়ামতের দিন ফজরের নামাজ কাজা করার কারণে কমপক্ষে শাস্তি হবে 2,88,00,000 বছর। আপনারা কি কথাটা বুঝছেন? মজায় আর সাজাই তো সমান সমান হয়েছে নাকি? হ্যাঁ, নাকি আকাশ পাতাল ব্যবধান? এরপরেও যদি কোনো ব্যক্তি নামাজকে ছেড়ে দেয়, এর 2টার যে কোনো একটা। প্রথম বিষয় হলো, লোকটি মস্তিষ্কের ভারসাম্যহীন পাগল।
এজন্য 10 মিনিটও বুঝে না, আর 2,88,00,000 বছরের দীর্ঘ সাজা এটাও অনুভব করার তার মস্তিষ্কের ভারসাম্যতা নাই, নষ্ট হয়ে গেছে, পাগল। আরেকটা কারণ এটাও হতে পারে, সে কেবলমাত্র এই মানুষ জানা মতে সাধারণ মুসলমান বলে দাবি করে, কিন্তু পরকালীন শাস্তি এবং আল্লাহর পুরস্কার, জান্নাত, পরকাল, হাসর, মিজান, সিরাত বিশ্বাসই করে না। ও মনে করে এটা এমনি এমনি, হুজুর এমনি এমনি কয়। দুইটার যে কোনো একটা হবে, হয়তো পাগল নয়তো পরকালে বিশ্বাসই করে না। আমি ছাত্র জমানায় মাঝে মধ্যে কাকরাইলে আমার এক উস্তাদের সাথে যাওয়া হতো লালবাগ থেকে। তো হুজুর কাকরাইলে যাইতাম, কিন্তু আমার কাছে একটা প্রশ্ন লেগে থাকতো যে খালি ইমানের বয়ান করে, কোরআনে কত বিষয় আছে। আমি মনে মনে করি একটা বিষয় খালি প্রতিদিন কয়। বৃহস্পতিবারে যাইতাম, এক বিষয় খালি কয়। এটা আমার কাছে অপরিপক্ক মানুষ, ছোট মানুষ। আমি মনে করতাম যে বড় একটা সূরা নিয়ে তাফসীর করবো, আমরা শোনো। তা না, খালি এক ইমানের বিষয়ে কথা বলে। তো পাকিস্তানে আল্লামা তারিক জামি একবার বাংলাদেশে আসলেন, ওনার মজমায় আমার বসার সুযোগ হইল। তো উনি এক গল্প বললেন, ওনার গল্পের পরে আমার এটা বুঝতে সহজ হয়েছে বিষয়টা। উনি বললেন যে পাঠান রোগী আসার পরে তার পা ভেঙে গেছে। পাঠান এটা একটু উগ্র মেজাজের টাইপের ছিল, সাবেক আর পাঠান যারা। তো ডাক্তার তা পা ব্যান্ডেজ করার পরে একটু পরে এসে জিজ্ঞেস করে রুগীরা, তোমার জিহ্বাটা একটু বের করো তো। ওর চোখ দেখে, ডাক্তার এরকমটা তো করে স্বাভাবিক। তো রুগী ডাক্তারের ধমক দিয়া কয়, বেটা ডাক্তার, আমার আসার পুরা ভাঙছে পা, তুমি বারবার আমার জিহ্বা দেখো আর চোখ দেখো, চোখের মধ্যে পাইছোটা কি? ডাক্তারও হাঁটতে রাজা। উনি বলে, বেটা এত বড় বড় চোখ থাকতে আসার পরে কিভাবে? সমস্যাটা তো চোখের মধ্যেই, এই জন্য আগে চোখের চিকিৎসাও করব, পায়েরটাও করব। তো আল্লামা তারেক জামিল বললেন যে আসল সমস্যা তো হলো বেনামাজি হওয়া, হারামখোর হওয়া, এরকম যত রকমের অপরাধে লিপ্ত থাকা। আসল সমস্যাটা আমলের না, ইমানের। কথা বলেন ঠিক কিনা? ইমানের সমস্যাটা মূল। তার ইমান এত মাযুর, মাযুর ইমান, তাকে মসজিদের দিকে আগাতে পারে না, নিতে পারে না। মাযুর এই ইমান এত দুর্বল, তার ইমান ভালো কাজের দিকে নিতে পারে না। দেখবেন কিছু আমাদের কিছু ভাই এমন হতে পারে, আমাদের মধ্যে হতে পারে, যে ভালো কাজ ভালো লাগে না, মন্দ কাজ খারাপ লাগে না। এটা কিন্তু ইমান প্যারালাইসিসের একটি বড় আলাম। মানে ভালো কাজ ভালো লাগে না, নামাজ পড়তেছে ভাল লাগে না, রোজা রাখে ভাল লাগে না, কোরআন পড়ে ভাল লাগে না, জিকির করে ভাল লাগে না, কোরআনের তাফসীর শুনে ভাল লাগে না, আবার মন্দ কাজ করতে খারাপ লাগে না। এটা বোঝা যায় যে ইমানের প্যারালাইসিস অবস্থা তার। কথা বলেন ঠিক কিনা? এর চিকিৎসার দরকার। তো তিনি বললেন যদি ইমানটাই ঠিক হয়ে যায় তো ব্যক্তির তো গোটা জিন্দেগি ঠিক হয়ে যায়, ঠিক কিনা? এই জন্য ইমানের মুজাকারা বেশি প্রয়োজন। আল্লাহর নবী বলেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমাদের ঈমানকে নতুন করো, নবায়ন করো। সাহাবাগণ প্রশ্ন করে বলেন, ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা, ওগো আল্লাহর নবী, ঈমান কিভাবে নতুন করে? কয়, কাসসিরু কওলি লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমানের মুজাকারা বেশি বেশি করো, ঈমানের কালেমা বেশি বেশি পড়ো, ঈমানের কালেমার হাকিকত বেশি বেশি আলোচনা করো। আমরা তো ঈমানের অর্থ এটাই বুঝি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ রাসূল। হ্যাঁ, এটা কেবলমাত্র সরল অর্থ। লা ইলাহা ইল্লাল্লাহ এর মূল বিষয় হলো যে আমি এখন থেকে আমার ব্যক্তি, আমার জীবনটা পরিচালনা করার জন্য যত ইজম আছে, যত মত আছে, যত পথ আছে, সব তালাক দিলাম, একমাত্র পথ গ্রহণ করলাম, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া আর কারো পথ, কারো মত আমি গ্রহণ করব না। আমাদের দেশে কত রকমের পতিত আছে, জীবন ব্যবস্থা কত রকমের টাই তো আছে। আপনার জাতীয়তাবাদ একটা জীবন ব্যবস্থা, ধর্মনিরপেক্ষতাবাদ একটা জীবন ব্যবস্থা, ন্যাশনালিজম একটা জীবন ব্যবস্থা। এগুলা এক একটা জীবন ব্যবস্থার নাম। জীবন ব্যবস্থা কাকে বলে? মানব জীবনের সকল সমস্যার সমাধান যে ইজমে পাওয়া যায়, এটাকে একটা জীবন ব্যবস্থা বলে। তবে যত জীবন ব্যবস্থা আছে আল্লাহ তাআলা একটাকে গ্রহণ করবেন না, কেবল ইসলাম ব্যতীত। আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন, ইসলামের জীবন ব্যবস্থা ব্যতীত অন্য জীবন ব্যবস্থা যারা গ্রহণ করেছে
তাদের সেই দিন এবং জীবন ব্যবস্থা কিয়ামতের দিন গ্রহণ করা হবে না, বাতিল বলে গণ্য হবে। কেবলমাত্র ইসলামের জীবন ব্যবস্থাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য। ইসলামের ব্যবস্থাটাই, জীবন ব্যবস্থাটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য। মোহতারাম হাজরিন, বলছিলাম তো ব্যক্তি যখন নামাজ মাঝে মধ্যে পড়লো, মাঝে মধ্যে পড়লো না, এক ওয়াক্ত না পড়লে 80 হুকবা জাহান্নামে জ্বলবে। এরপরে দ্বিতীয় প্রকার নামাজের অবস্থাটা এমন, 5 ওয়াক্ত নামাজ তিনি পড়েন, তবে শয়তান যে তিনাকে নামাজের মধ্যে ধোঁকা দেয়, শয়তানের ধোঁকা থেকে নামাজকে রক্ষা করার জন্য প্রচেষ্টা চালায় না। শয়তান নামাজে ধোঁকা দিবে, আল্লাহর রাসূল বলেন উযকুর কাযা, ও আমার সাহাবারা, যখন নামাজে দাঁড়াবা তোমাদেরকে শয়তান দুনিয়ার কোথাও কোথাও স্মরণ করাবে। সাহাবাগণ প্রশ্ন করে বলেন, ওগো আল্লাহর নবী, শয়তানের ধোঁকা থেকে নামাজকে রক্ষা করার পদ্ধতি আমাদেরকে শিক্ষা দেন। আল্লাহর নবী বলেন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাক। নামাজে যখন দাঁড়াবে মনে করবে আমি আমার রবের সামনে দাঁড়ায় আছি, রব আমার দিকে তাকায় আছে, আমি যা বলি তিনি তা শুনেন, আমি মনে মনে যা কল্পনা করি সেটাও তিনি দেখেন। আল্লাহর উপস্থিতি তোমার অন্তরের মধ্যে জাগ্রত রাখবে, দেখবে নামাজ তোমার ঠিক হয়ে যাবে। বলি আল্লাহু আকবার। এই হলো দ্বিতীয় প্রকার নামাজি ব্যক্তির অবস্থা। নামাজে দাঁড়াই, মন নামাজ থেকে বের হয়ে যায়, মনকে নামাজে ধরে রাখার জন্য প্রচেষ্টা চালায় না, চেষ্টা করে না, উদাসীন অবস্থায় নামাজ পড়ে। এই ব্যক্তির ব্যাপারে আল্লাহর নবী বলেন, নামাজ পড়া সত্ত্বেও কিয়ামতের দিন আল্লাহর ধমকের সম্মুখীন হবে। আল্লাহর একটা ধমক সহ্য করার ক্ষমতা পৃথিবীর কোন সৃষ্টির হবে? কয়েকদিন আগে ভূমিকম্প হয়েছিল, সামথিং, খুব বেশি না, সামথিং ভূমিকম্প। এতে আমাদের কি অবস্থাটা হয়েছিল? তো আল্লাহ তাআলা যদি কাউকে ধমক দেয় তার অবস্থাটা কেমন হবে? মুহতারাম হাজিরিন, ব্যক্তির অপরাধ নামাজ পড়ে নাই এমনটা নয়, নামাজ পড়েছে কিন্তু নামাজকে শয়তানের ধোঁকা থেকে রক্ষা করে নাই, এই জন্য আল্লাহ শাস্তির সম্মুখীন হবে। তৃতীয় প্রকার নামাজি ব্যক্তির অবস্থাটা এমন, তিনিও নামাজে দাঁড়ান, নামাজে দাঁড়ানোর পরে শয়তান যখন তিনার মনটাকে কাপাসিয়া কালীগঞ্জ বাজারে নিয়ে যাওয়ার চেষ্টা করে, রাজাবাড়ি বাজারের কোনো দোকানে সামনে আইনা নামাজের সামনে উপস্থিত করে দেয়, ওই ব্যক্তির মন নামাজ থেকে বের হয়ে যায়। কিন্তু আল্লাহর হাবিবের ওই হাদিসের উপর আমল করে, আল্লাহ আমার দিকে তাকায় আছে, আল্লাহ আমাকে দেখতেছে, আমি মনে মনে কি কল্পনা করতেছি এটাও আল্লাহ দেখতেছে, এই কল্পনা যখন দিলের মধ্যে জাগ্রত করে মন আবার চলে আসবে। আবার যদি মন নামাজ থেকে বের হয়ে যায়, আবার একই কল্পনা করবে, আবার নামাজের মধ্যে মন চলে আসবে। আবার যদি শয়তান নামাজ থেকে মনটাকে সরায় নেয়, আবার যদি একই চিন্তা করে, তাহলে আবার মন নামাজের মধ্যে চলে আসবে। এই যে বারবার শয়তান নামাজ থেকে আপনার আমার মনটাকে বের করে নিল, আমি আপনি ধরে রাখার চেষ্টা করলাম, এটা কিন্তু নামাজের মধ্যে অতিরিক্ত একটি জিহাদ। কথা বলেন ঠিক কিনা? নামাজের রুকু, সিজদা, ফরজ, ওয়াজিব, সুন্নাত সব আদায় করার পরেও শয়তানের সাথে নামাজের মধ্যে থেকে একটা মোকাবেলা করা লাগলো নামাজকে ঠিক করার জন্য। এই ব্যক্তির নামাজের নেকি যখন আল্লাহর ফেরেশতা লিখতে থাকবে, আধা লেখার চেষ্টা করবে অর্ধেক, কারণ কিছু সময় মন নামাজে ছিল, কিছু সময় মন বাহিরে ছিল, কিছু সময় মন আল্লাহর দিকে মুতাওয়াজ্জাহ ছিল, কিছু সময় মন তার ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে ছিল, স্ত্রী সন্তানের কাছে ছিল, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, আমার ফেরেশতা আমার বান্দার আমল নামাই নাকি অর্ধেক নয় 100 ভাগ দাও। সুবহানাল্লাহ বলেন। শুধু 100 ভাগ দিলে হবে না, আমার বান্দাকে নামাজের নেকিও দাও, জিহাদের নেকিও দাও। ফেরেশতারা প্রশ্ন করে বলেন, আল্লাহ, বান্দা তো শুধু নামাজ পড়েছে, জিহাদ তো করে নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ফেরেশতা তুমি জানো না আমার বান্দা নামাজের মধ্যে থেকে শয়তানের সাথে মোকাবেলা করেছে, এই জন্য নামাজের নেকিও তার আমল নামার মধ্যে দিবা, আর জিহাদের নেকিও তার আমল নামার মধ্যে দিবা। মুহতারাম হাজিরিন, এইরকম নামাজকে প্র্যাকটিসের মাধ্যমে, প্রশিক্ষণের মাধ্যমে এমন নামাজ শিখতে হবে। কিন্তু বয়স আমার 70, নামাজ পড়ি 50 বছর ধরে, আমার নামাজের অবস্থাটা কি
একজন বিজ্ঞ আলেমের কাছে গিয়ে একটু পরামর্শ করি না, যেভাবে পড়তেছিলাম অমনেই পড়ি। আমার এক ভগ্নিপতি সম্পর্কে দুঃসম্পর্কের আমাকে একদিন বললো, কয়, আমি বললাম দুল্লা ভাই নামাজ পড়েন না? ওই নামাজ পড়তে দাঁড়াইছি একদিন, তোমার বোন আমার নামাজে ভুল ধরছে। তখন কইলাম, যে কাজ করলে বউ আমারে ভুল ধরে ওই কাজ করতামই না। এই জন্য উনি নামাজ পড়ে না। উনি আমার বললো, আমি হাসলাম ওনার কথা শুনা। তো এইরকম চিন্তা, হারে আমি যদি গিয়া ইমাম সাহেবরে বলি যে হুজুর নামাজটা কিরকম, তাহলে আমি যে মাঝে মধ্যে গিয়া ইমাম সাহেবরে গিয়া এরকম ধমক টমক দেই, আমি যে মূর্খ মানুষ, নামাজ বুঝি না, ইমাম তো এটা বুঝে লাইব। এই নিজের একটা ব্যক্তিত্বকে ধরে রাখার জন্য, নিজের অহমিকাটা ধরে রাখার জন্য ইমাম সাহেবের কাছে গিয়া নামাজটা শিখে না। এইরকম অলস ব্যক্তি সমাজে দু একজন আছে না নাই? আছে না? আপনি কষ্ট করছেন তো, ফজর ওয়াক্ত উঠা কত কষ্টের বিষয়, ওযু করছেন, কষ্ট করে মসজিদে যাচ্ছেন, কেন আপনি নামাজটা ঠিক করবেন না? অবশ্যই করবেন। বলি ইনশাল্লাহ করব। ইনশাল্লাহ। আপনাদের মসজিদে কতগুলা হুজুর, ছোট্ট মসজিদ, একজন খতিব, একজন ইমাম, একজন মুয়াজ্জিন, আরেকজন খাদিম, সবাই মাদ্রাসা পড়ুয়া। আলহামদুলিল্লাহ। আমি ছাড়া বাকিরা আরো বেশি যোগ্য। এই অবসর সময় তো না, আপনার একটু 5 মিনিট সময় দেন না, লাগে 10 টাকার সানাসুরের একটা প্যাক নিয়ে আয়, হুজুর হুজুর সানাসুরটাও খান, আমার রুকুটা হয় কিনা একটু দেখা দেন। সানাসুর সারাই আসলেন, অসুবিধা না, আমি এটা এমনি বললাম আর কি। নামাজটা ঠিক করার দরকার আছে না নাই? আপনার দাদার জমি কোন জায়গায় আছে, কোন খতিয়ানে, কার দখলে আছে, কত ভাবে চেষ্টা করে 100 জমি বাইর করা এটা বিক্রি করার জন্য কত কলা কৌশল করলেন, কিন্তু নামাজটা যে হচ্ছে না দোস্ত, এই জন্য কিছু করলেন না। আল্লাহর কাছে জবাব দিতে হবে কি হবে না? মুহতারাম হাজিরিন, এই হলো তৃতীয় প্রকার নামাজি ব্যক্তি। নামাজও পড়বে, নামাজের নেকিও পাবে, জিহাদের নেকিও পাবে। একটা হাদিসের আমল করার কারণে মন যখন নামাজ থেকে শয়তান মন থেকে বের করে নিবে, এই কথার স্মরণ করবে, আল্লাহ আমাকে দেখতেছে। কি কথার স্মরণ করবে? জোরে বলেন, কি কথার স্মরণ করবে? এটা মুখে বলবে না, মনে বলবে। শয়তান আবার মন চলে আসবে, আবার যদি মন যায় আবার স্মরণ করবে। স্মরণ করার দ্বারা ক্ষতি নাই, বরং লাভ। ঠিক না? তৃতীয় প্রকার নামাজির অবস্থা। চতুর্থ প্রকার নামাজির ব্যাপারে ফুকাহায়ে কেরাম বলেন, এই প্রকার নামাজি ব্যক্তির অবস্থাটা হলো এমন, তৃতীয় প্রকার নামাজি ব্যক্তি যখন নামাজের মধ্যে জিহাদ করলো, জিহাদ করার পরেও নামাজ থেকে মনকে শয়তান সরায় নিল, কিন্তু আল্লাহ তাকে সওয়াব কমতি দিল না। শয়তান কয় সর্বনাশ করছে, তো বিনা পারিশ্রমিকে কামলা দেওয়ার আর দরকার নেই, এর মনকে সরাইতে পেরেছি, কিন্তু সওয়াব তো আর কমাইতে পারি নাই, ও ওর মতোই থাক, আমি ওর পিছ থেকে সরে যাই। শয়তান যখন তার পিছ থেকে, নামাজির পিছ থেকে সরে যাবে, তখন ওই ব্যক্তির মন আর নামাজ থেকে এক মুহূর্তের জন্য সরে যাবে না। আল্লাহু আকবার বলি। বলেন তো দেখি, কোন কথার আমল করার কারণে মনটা নামাজ থেকে সরে যাবে না? না, সবাই বলেন না কোনটা? আল্লাহ দেখতেছে, এইটা তার দিলে 24 ঘন্টা জাগ্রত হয়েছে। তো এই ব্যক্তি এখন চতুর্থ প্রকার নামাজি ব্যক্তিতে রূপান্তরিত হয়েছে। আল্লাহ তাআলা এই চতুর্থ প্রকার নামাজির ব্যাপারে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই চতুর্থ প্রকার নামাজি ব্যক্তিকে প্র্যাকটিসের মাধ্যমে যিনি চতুর্থ পর্যায়ে পৌঁছাইছেন, কেবলমাত্র তাকেই তার নামাজ অন্যায় আর অশ্লীলতা থেকে বাঁচায়া রাখবে। কোন কথার চিন্তায় বাঁচায়া রাখবে? এবার নামাজি ব্যক্তি যদি জিনা করতে যায়, ওনার কলিজার মধ্যে যদি ওই কথা স্মরণ হয়, চৌকিদারে যদি দেখে, তাই তো তার অবস্থা খারাপ, আমার বিচার হবে, আগামী দিন পরিষদে মামলা হবে। যদি ওই ব্যক্তির অন্তরে আল্লাহ তাআলার উপস্থিতি জাগ্রত থাকে, উনি কি দর্শন করতে পারবেন? বলেন না পারবেন? ওই যে ওসমান হাদিকে যিনি গুলি করলেন, ওনার কলজার ভিতরে যদি আল্লাহর উপস্থিতি জাগ্রত থাকতো, ওনার পক্ষে কি সম্ভব হইতো গুলি করা? তাহলে সমস্যাটা আমলে না ইমানে? ইমান জালাই করার বেশি প্রয়োজন। এজন্য আল্লাহর রাসূল বলেন, জাদ্দিদু ঈমানাকুম, ঈমানকে নতুন করো, বেশি বেশি ইমানের মুযাকারা করো, ইমানের হাকিকত আলোচনা করো, শোনো। মুহতারাম হাজিরিন, চতুর্থ প্রকার নামাজের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, তার নামাজেই তাকে অন্যায় থেকে বাঁচাবে। আমাদের নামাজটাকেও এমন নামাজ বানানোর প্রয়োজন আছে না নাই?
তাহলে একজন নামাজীর শিক্ষক প্রয়োজন। আপনার যারে ভালো লাগে একজন আলেমকে আপনার নামাজের প্রশিক্ষণের শিক্ষক বানায় নেন, ওনার কাছ থেকে নামাজের প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। বলি পঞ্চম প্রকার নামাজের ব্যাপারে আসছে, এই ব্যক্তি যখন নামাজে দাঁড়ায়, নামাজ পড়ে আর সাথে সাথে আল্লাহ তাআলার সাথে ডাইরেক্ট কথা কয়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলার সাথে নামাজে থেকে কথা বলার কত পদ্ধতি, আমার তো সময় শেষ। একটা পদ্ধতি সংক্ষেপে আপনাদের সামনে বলছি। বান্দা যখন নামাজে দাঁড়ায় বলে আল্লাহু আকবার, সানা পড়ার পরে প্রথম যে সূরাটা পড়ে, বলেন তো সূরার নাম কি? ফাতিহা। প্রথম শব্দটা আলহামদু, অর্থ হলো সমস্ত প্রশংসা। আল্লাহ তাআলা পঞ্চম প্রকার নামাজির সাথে কথা বলে ওনাকে প্রশ্ন করেন লিমানিল হামদু, সমস্ত প্রশংসা কার জন্য? কথা বলতেছে কয়জন? দুইজন। দেখেন এখানে প্রেমের একটা কি চমৎকার বিষয়। আল্লাহ তাআলা বলে লিমানিল হামদু, সমস্ত প্রশংসা কার জন্য করছো? ব্যক্তি বলে লিল্লাহ, আল্লাহর জন্য। আল্লাহ তাআলা বলেন মানিল্লাহ, কোন আল্লাহর জন্য? আল্লাহকে। কারণ আমাদের দেশে 3 খোদা মানে এমন লোক আছে না নাই? 33 কোটিকে আল্লাহ মানে এটা আছে না নাই? আল্লাহ তাআলা বলেন তুমি কোন আল্লাহর প্রশংসা করছো? ব্যক্তি বলে রব্বিল আলামিন, সমস্ত জাহানের প্রতিপালক যিনি তার জন্য। আল্লাহ তাআলা বলেন মার রব্বুল আলামিন, রব্বুল আলামিন কে? কথা হচ্ছে কয়জন? কিন্তু পার্সন কিন্তু 3টা, আমি, তুমি, তিনি। যিনি উত্তর দেন তিনি বলেন রব্বুল আলামিন যিনি, তিনার জন্য, তিনি তো তৃতীয় পার্সন। এইবার আল্লাহ তাআলা বলেন মার রব্বুল আলামিন, রব্বুল আলামিন কে? পঞ্চম প্রকার নামাজি ব্যক্তি নামাজে দাঁড়ায় বলে আর রহমান, রহমান যিনি তিনি। আল্লাহ কয় মারির রহমান, রহমান কে? ব্যক্তি বলে আর রাহিম, রাহিম যিনি তিনি। আল্লাহ কয় রাহিম কে? এই ব্যক্তি বলে মালিক ইয়াউমিদ্দিন, হাসরের বিচারের দিনের মালিক যিনি, তিনি। আল্লাহ তাআলা এবার বান্দার সাথে নিজের পর্দাটা ওপেন করে দিবেন। আল্লাহ তাআলা নিজের পরিচয় দিয়া বলেন আনা মালিক ইয়াউমিদ্দিন, আমি বিচারের দিনের মালিক। আল্লাহু আকবার বলেন। আনা রব্বুল আলামিন, আনার রহমান, আনাল্লাহ। এতক্ষণ যেগুলা বলেছো আমি তো সেই আল্লাহ। আল্লাহু আকবার বলেন। ওই নামাজি ব্যক্তি তখন পার্সন চেঞ্জ করে সরাসরি আল্লাহর সাথে কথা কয়। ওই তুমি যদি তিনি হও তাহলে ইয়াকা না'বুদু, তোমার জন্যই তো ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, আর তোমার কাছেই সাহায্য চাই। আল্লাহ তাআলা বলেন মা তাস্তাঈনু, কি সাহায্য চাও? কয় ইহদি, ইহদি, পথ দেখাও। কোন পথ? যে পথে চললে তোমার জান্নাতে যাইতে পারি, তোমার সাথে মুলাকাত করতে পারি। বান্দার সাথে রবের নামাজের মধ্যে কথা হয়ে যায়। এটা জেনতেন নামাজি নয়, নামাজের সাথে প্র্যাকটিস করতে করতে পঞ্চম প্রকার নামাজিতে যিনি রূপান্তরিত হয়েছে, এই ব্যক্তির নামাজের মজা আর আমার মজা, আপনার মজা একরকম হবে? একরকম হবে না। উনি তো সেজদা দিয়া কথা কয়, নামাজে দাঁড়ায় আল্লাহর সাথে কথা বলে, আর আমি নামাজে দাঁড়ায় চিন্তা করি আমার দোকানে কি চুরে ঢুকছে কিনা, আল্লাহ জানে। এই ব্যক্তির নামাজের মজা আর আপনার আমার মজা একরকম হবে না। তবে এই নামাজের প্র্যাকটিসের মাধ্যমে আপনার আমার নামাজটাকেও এভাবে উন্নতি করা সম্ভব। মোহতারাম হাজিরিন,